প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ে দুইটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর উদ্দীপকটি লক্ষ্য করি। 36.89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 66.89 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এর দৈর্ঘ্য 100.033 মিটার হয়। আরেকবার লক্ষ্য করো, উদ্দীপকটি 36.89 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 66.89 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এর দৈর্ঘ্য 100.033 মিটার হয়। গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 36.89 ডিগ্রি সেলসিয়াস হলে ওই তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের দণ্ডটি কিসের তৈরি, গাণিতিক যুক্তিসহ মতামত দাও। প্রথমে আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। উদ্দীপকে কি দেওয়া আছে লক্ষ্য করো। দেওয়া আছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা TC ইকুয়াল 36.89 ডিগ্রি সেলসিয়াস। বের করতে হবে ফারেনহাইট স্কেলে কত। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা TF ইকুয়াল হোয়াট? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে সম্পর্কটি, লক্ষ্য করো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক আমরা জানি সেলসিয়াস TC ডিভাইডেড 5 ইকুয়াল TF ফারেনহাইট স্কেলের TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখানে TC দেওয়া আছে, TCর মান বসিয়ে TF আমি অতি সহজে নির্ণয় করতে পারবো। তাহলে সমাধানটি লক্ষ্য করো, বা 36.89 ডিভাইডেড 5 ইকুয়াল TF মাইনাস 32 ডিভাইডেড বাই 9, বা 5TF কসকে গুণ করে নেব, মাইনাস 32-এর সঙ্গে 5 যদি গুণ করি 160 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 9 দ্বারা এটাকে যদি গুণ করি হবে 332.01, বা 5
টি এফ ইকুয়াল, মাইনাসটাকে ওই পার যদি নিয়ে নিই ক্যালকুলেশন করলে হবে 4992.01 বা টি এফ ইকুয়াল, কোন হিসাবে থাকলে তোমরা জানো ভাগ করতে হয় 0.01 ডিভাইডেড 5 ইকুয়াল, ক্যালকুলেশন করলে হবে 98.402 ডিগ্রি ফারেনহাইট। অতএব ফারেনহাইট স্কেলে আমরা এর মান বের করলাম 98.402 ডিগ্রি ফারেনহাইট। প্রিয় শিক্ষার্থী, গ নম্বর প্রশ্নটি আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, ঘ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। উদ্দীপকের দণ্ডটি কিসের তৈরি? গাণিতিক যুক্তিসহ মতামত দাও। এই প্রশ্নটি সমাধান করতে হলে তোমাকে বুঝতে হবে দণ্ডটি কিসের তৈরি। এক্ষেত্রে যখন আমি দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করব, এই দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দেখেই আমি বুঝতে পারবো দণ্ডটি কিসের তৈরি। তাহলে আমার কি বের করতে হবে? দৈর্ঘ্য প্রসারণ সহগ। উদ্দীপক আলোকে কি কি দেওয়া আছে লিখে নিয়ে একটু দেখো, লক্ষ্য করো। দেওয়া আছে আদি দৈর্ঘ্য, তাপমাত্রা একটি দণ্ডের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য দেওয়া আছে কত? আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল 100 মিটার। দৈর্ঘ্য বৃদ্ধি, লক্ষ্য করো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 ইকুয়াল, লিখতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত? 100.033 মাইনাস 100 এত মিটার। ক্যালকুলেশন করলে হবে 0.033 মিটার। এরপরে তাপমাত্রা বৃদ্ধি, T2 মাইনাস T1 ইকুয়াল, দেওয়া আছে কত? পূর্বের তাপমাত্রা T1 ছিল, T2 কত হয়েছে আমি নিচে লিখব। T2 হলো 66.89 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসকে লেখা যায় 30 কেলভিন। বের করব দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল হোয়াট? লক্ষ্য করো আমরা জানি
আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল L2 minus L1 divided by L1 into T2 minus T1 বা আলফা ইকুয়াল আমরা উদ্দীপকে বের করেছি L2 minus L1 বের করেছি 0.033 L1 হলো আদি দৈর্ঘ্য দেওয়া ছিল 100 গুণন তাপমাত্রা পার্থক্য অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হয়েছে কত 30 কেলভিন। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে বা আলফা ইকুয়াল ইলেভেন গুণন 10⁻⁶ পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করলাম আলফা ইকুয়াল 11 গুণন 10⁻⁶ পার কেলভিন। আমরা জানি ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 গুণন 10⁻⁶ পার কেলভিন। তাহলে লিখতে পারি আমরা জানি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ গুণন 10⁻⁶ পার কেলভিন, যা উদ্দীপকের দণ্ডটির মানের সমান। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপক অনুসারে আমরা বলতে পারি দণ্ডটি ইস্পাতের তৈরি। আশা করি ক নম্বর প্রশ্নটি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী 2 নং সৃজনশীলটি লক্ষ্য করো। একটি রেল লাইনে 200 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। দুটি পাতের মধ্যে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.5 গুণন 10⁻⁶ পার কেলভিন। প্রিয় শিক্ষার্থী একটি রেল লাইনের 200 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে। দুটি পাতের মধ্যে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.5 গুণন 10⁻⁶ পার কেলভিন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনটির ওপর কী প্রভাব পড়বে, গাণিতিকভাবে উহার ফলাফল বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে
ক নম্বর প্রশ্নটি সমাধান করব। দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল 200 মিটার। তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1 ইকুয়াল 10 ডিগ্রি সেলসিয়াস কে আমরা 10 কেলভিন লিখতে পারি। লোহার পাতের পোষণ সহগ দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল 11.5 গুণন 10⁻⁶ পার কেলভিন। ক নং প্রশ্নে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। অতএব দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 ইকুয়াল হোয়াট? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটি আমরা সূত্র থেকে জানি। আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। বের করতে হবে দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 ইকুয়াল হোয়াট? পা L2 মাইনাস L1 ইকুয়াল আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বের করব। তাহলে লক্ষ্য করো, মানটা বসিয়ে দিই। আলফার মান আমরা পেয়েছি, উদ্দীপকে দেওয়া আছে 10⁻⁶ গুণন আদি লোহার পাতের আদি দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 200 মিটার এবং তাপমাত্রা বৃদ্ধি আমরা পেয়েছি উদ্দীপক অনুসারে গুণন 10। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, হবে 0.023 এত মিটার। অতএব L2 মাইনাস L1 দৈর্ঘ্য বৃদ্ধি পেলাম কত? 0.023 মিটার। প্রিয় শিক্ষার্থী, গ নম্বর প্রশ্নটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব।
প্রিয় শিক্ষার্থী, এবার 2 নংয়ের ঘ প্রশ্নটি লক্ষ্য করো। তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনটির ওপর কী প্রভাব পড়বে? গাণিতিকভাবে ওর ফলাফল বিশ্লেষণ করো। দেওয়া আছে লোহার পাতের আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল 200 মিটার। তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1 ইকুয়াল 15 ডিগ্রি সেলসিয়াস সমান 15 কেলভিন। লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে এত। লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল 11.5 গুণন 10 to the power minus 6 পার কেলভিন। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেহেতু, তার মানে লোহার পাতের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে। তার মানে লোহার পাতের দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রসারণ L2 মাইনাস L1 ইকুয়াল হোয়াট? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1 বা L2 মাইনাস L1 ইকুয়াল আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। আমরা কি দেওয়া আছে লিখে নিয়েছি, মানটা বসিয়ে দেব। ইকুয়াল আলফার মান দেখো দেওয়া আছে গুণন L1 এর মান দেওয়া আছে কত? 200 গুণন T2 মাইনাস T1 তাপমাত্রা পার্থক্য 15। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসবে 0.0345 মিটার ইকুয়াল। মিটারকে আমি একটু লক্ষ্য করো, উদ্দীপকে সেন্টিমিটার দেওয়া আছে গ্যাপ জায়গাটি, তাহলে আমি এটাকে সেন্টিমিটার করব। সেন্টিমিটার করলে কি হবে? 3.45 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় লক্ষ্য করো, একটি পাতের দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 3.45 সেন্টিমিটার, কিন্তু রেল লাইনের দুটি পাতের মধ্যে 4 সেন্টিমিটার ফাঁকা স্থান রয়েছে। যেহেতু
একটি পাতের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 3.45 সেন্টিমিটার। অতএব রেললাইনের ওপর কোনো প্রভাব পড়বে না, নিরাপদে ট্রেন চলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ঘ নং অর্থাৎ 2-এর গ ঘ বুঝতে পেরেছ। আজকে যে দুটি সৃজনশীল তোমাদের করালাম, আশা করি সব বুঝতে পেরেছ। তোমরা বাড়ির কাজ হিসেবে এই দুটি সৃজনশীল করবে এবং তোমার সাবজেক্ট টিচারকে পাঠাবে। আমি আবারও বলছি, এই দুটি সৃজনশীল তোমরা খুব ভালোভাবে করবে এবং তোমার সাবজেক্ট টিচারকে পাঠাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি।